হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এইখানে মূলত আমরা একটা হ্যাচারিতে জব করি। তো এইখানে আমরা অনেকে আছি। এই যে স্মোক। ঠিক আছে ঠিক আছে। তো এইখানে আমরা অনেকেই আছি। আমাদের অনেক মানুষজন থাকে এখানে। তো এখানে কিছু পুকুর আছে যেগুলোর উপরে এই যে আপনার দড়ি পেঁচানো আছে, যার কারণে আপনার এই যে পাখি যাতে না বসতে পারে সেই জন্য এই যে দড়িগুলো টাঙানো হয়েছে। তো এই মানে বকটা এখন বাসায় যাবে, তখন এই মুহূর্তে এই বকটায় দড়িতে এর পা পেঁচিয়ে গেছিলো। ও সুতা সুতা পেঁচে গেছিলো। এখন এই সুতা এ কারণে এখানে দেখুন পাটা এর কী অবস্থা হয়েছে। পাটা এই যে এই পাটা সম্ভবত, হ্যাঁ। তো এই পাটা আটকে গেছিলো এই সুতার উপরে। আর ওই যে ওর ফ্যামিলি হয়তো সম্ভবত আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে। এখন তো এটাকে আমি ভাবছিলাম যে আমাদের ইনকিউবেটর আছে, যেটাও ইনকিউবেটরে ফ্রাই করে খাবো। তো ভাবলাম যে আমাদের জনসংখ্যা অনেক বেশি, যার কারণে এটা ফ্রাই করলে আমরা সীমিত আকারে পাবো। তো তার থেকে এটাকে ছেড়ে দিলে মনে হয় বেটার হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ছেড়ে দাও ছেড়ে দাও। এটা আমি খাবো, আমার কাবাব, আমার রক্ত প্রয়োজন আছে, আপনারা কি বলেন? আমি খাবো। কে খাবো? না না, আচ্ছা, তাহলে মাসুম মারে তাহলে আমার গার রক্ত কেটে খাওয়াবো না, তাহলে এটাকে আমরা যদি ছেড়ে দিই তাহলে এর ফ্যামিলি সম্ভবত আকাশে আছে, কোন জায়গায় জানি গেছে। তো একটু আগেও ছিল এখানে, এর সঙ্গী আকাশে উঠতেছিল এখানে। তো এখন ওরা অবস্থায় ধরে রাখছেন। তো এখন এটাকে ছেড়ে দিলেই হয়তো ভালো হবে। হ্যাঁ অবশ্যই। না জবাব দে, জবাই দিব? এটা রাব্বি ফ্রাই করবে। না, জবাই দিলে ভালো হবে না। তো এদিকে তো এদিকে তো, ছেড়ে দিই। না আমি ছাড়ুম, দাও পরে। আচ্ছা, মাসুম ভাই এটা ছাড়েন। না না ছেড়ে ছেড়ে দিই, দেন। ঠিক আছে। তো না খুব বিপদে পড়ছে, ঠিক আছে, বিপদ অবস্থায় কিছু করতে নেই। তো যেহেতু বিপদে পড়ছে, ছেড়ে দাও। জবাই হবে, তো এই সাইডে দাঁড়ান, তো এই সাইডে গোছ আছে, ভালো গোছ আছে, জবাই হবে, তো মাসুম ভাই কি করবেন? ছেড়ে ছেড়ে দাও। জবাই হবে, আল্লাহু আকবার হবে, আল্লাহু আকবার। আরে না 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 না, কি আরে না না না, কি আরে না। এখন আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। এই তো এটাকে দিয়ে কি করব আমি ভাবতেছি। তো মাসুম ভাই বলতেছে যে এটারে ফ্রাই করবে, এ বলতেছে ফ্রাই করবে। না ভাই, কোনো মতে সম্ভব না। সবার মতামত নেই, আপনি কি এখন বলেন? এটা হচ্ছে, যেহেতু বিপদে পড়ে পা আটকাইছে, হ্যাঁ, হ্যাঁ। সেহেতু এটা কোনো মতে বিপদগ্রস্ত, যখন কেউ বিপদে পড়ে সেই সময় তারে বিপদে ফেলায় তারে জবাই করে দেয়া, এটা আমার মতে সম্ভব না, ঠিক আছে। আমার মনে হয় এটা ছেড়ে দেয় খুব ভালো। মাসুম ভাই, এই মাসুম ভাই, মাসুম ভাই শোনেন, কনে নিয়ে যান? কোন জায়গায় নিয়ে ছাড়বেন? আর গোছ আছে, ভালো গোছ আছে। আরে না মাসুম ভাই, আপনার বক্তব্য। আমার বক্তব্য, পাখি জিনিস খাইলে গায়ে রক্ত হয় ভালো, আমি এটা খাইতে চাই, আমি এটা ছাড়তে চাই না, আমার এমনি রক্তের প্রয়োজন আছে। আচ্ছা, মনে করেন আপনি কোনো জায়গায় ঘুরতে গেছেন, আপনি আর আপনার বউ ঘুরতে গেছেন আপনি এক জায়গায়। এখন আপনি এক দড়িতে আটকাই গেছেন, কিংবা মনে করেন যে পাহাড়ের গুহায় গেছেন কোনো জায়গায়। এখন আপনার বউ চলে গেছে, কিংবা আপনি আটকাই গেছেন। এখন এই অবস্থায় একটা বাঘ আইছে, এখন বাঘ আইসে আপনার আক্রমণ করছে, হ্যাঁ আক্রমণ করেছে। এখন কি করবেন আপনি সেই সময়? তো এও মনে করেন বাঁচতে চাবো। এখন এই পাখি জিনিস তো এগুলি খাওয়ার জিনিস, এগুলি ছাড়া যাবে না, কিন্তু বাঘের থেকে তো মানুষ বাঁচতে হবে তখন। আসসালামু আলাইকুম। আসলে আমি মনে করি, যেহেতু এটা বিপদে পড়ে একটা সুতায় আটকায় গেছে, আমরা তাকে উদ্ধার করছি, উদ্ধার করে তারে যে আমরা রক্ষকে ভক্ষক করে ফেলাবো, এটা আসলে সম্ভব না, ঠিক আছে। সুমন্ত সু তো আমাদের এই ভাইটি অনেক আন্তরিক, তো যার কারণে বকটিকে সে মুক্তি দিয়েছে।